তুমি কি কখনো খেয়াল করেছো তোমার ভিতরে একটা মানুষ আছে যে অনেক বড় কিছু করতে চায়, আর একই সাথে তোমার ভিতরেই আর একটা মানুষ আছে যে সবকিছু এড়িয়ে যেতে চায়। এই দুটো মানুষের লড়াইটাই হচ্ছে তোমার আসল জীবন। একটা তুমি আছে যে নিজের একটা আলাদা পরিচয় বানাতে চায়, যে চায় একদিন সবাই তার নাম জানুক, তার কাজ দেখে মানুষ তাকে সম্মান করুক, তার সমস্ত স্বপ্ন পূরণ হোক, তার বাবা মাকে সুখে রাখুক। আর একটা তুমি আছে যে শুধু আরাম খুঁজে বেড়ায়, যে চাই সবকিছু সহজ হোক, কোনো চাপ না থাকুক, কোনো কষ্ট না থাকুক। এখন সমস্যা কোথায় জানো? তুমি ভুল মানুষটাকে খাওয়াচ্ছ। তুমি প্রতিদিন সেই মানুষটাকে শক্তিশালী করছো যে তোমাকে দুর্বল বানায়। যখন তুমি একটা ছোট্ট ডিসিশন নাও, যেমন আরাম বেছে নেওয়া, কিছু এড়িয়ে যাওয়া, নিজেকে একটু ছাড় দেওয়া, তখন তুমি বুঝতে পারো না যে তুমি নিজের ভিতরের দুর্বল মানুষটাকে আরো বড় করে দিচ্ছ। আর অজান্তেই সেই মানুষটা একদিন এত বড় হয়ে যায় যে সেই তোমার পুরো জীবনটা কন্ট্রোল করতে শুরু করে। তখন তুমি আর নিজের মতো করে বাঁচতে পারো না, তখন তুমি শুধু নিজের অভ্যাসের দাস হয়ে যাও। এখন একটা প্রশ্ন, তুমি কি সত্যিই নিজের কন্ট্রোলে আছো? না, কারণ তুমি যা করতে চাও সেটা করো না, আর যা করতে চাও না সেটাই করো। এটাই হচ্ছে আসল প্রবলেম। তুমি জানো তোমার কি করা উচিত, কিন্তু তুমি সেটা করো না, তাই তো? আমি ঠিক বললাম তো? কমেন্ট করে আমাকে জানিও হ্যাঁ কি না। তো এখন একটা বাস্তব সত্যি বলি, তুমি জানো বলেই তুমি বদলাও না, তুমি বদলাও তখনই যখন তুমি অনুভব করো। বুঝতে পারলে না? চলো বুঝিয়ে বলি। তোমার সমস্যা নলেজ না, তোমার সমস্যা ফিলিং। তুমি এখনো সেই জায়গায় পৌঁছাওনি যেখানে তুমি নিজের বর্তমান অবস্থাকে ঘৃণা করতে শুরু করবে। কারণ মানুষ তখনই বদলায় যখন সে তার বর্তমান অবস্থাকে সহ্য করতে পারে না। যখন ভেতর থেকে একটা কথা আসে, এভাবে আর চলবে না, কিছু একটা করতে হবে। এই জায়গাটা না আসা পর্যন্ত কেউ বদলায় না। তাই আমি আজ তোমাকে শুধুমাত্র মোটিভেট করতে আসিনি, আমি চাই তুমি মোটিভেট হওয়ার পাশাপাশি আনকমফোর্টেবল হও। কারণ আনকমফোর্টেবল না হলে তুমি নিজেকে কখনো চেঞ্জ করবে না। তাই একটা জিনিস ইমাজিন করো, ধরো তুমি একটা অন্ধকার ঘরে বসে আছো। ঘরটা একদম কমফোর্টেবল, নরম বিছানা, এসির ঠান্ডা হাওয়া, কোনো চাপ নেই। তুমি এখানে থাকতে চাও কারণ এটা আরামদায়ক। কিন্তু সমস্যা হলো, সেই ঘরের বাইরে একটা বিশাল পৃথিবী আছে যেখানে তোমার জায়গা হওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেই ঘর থেকে বের হচ্ছ না। এখন প্রশ্ন, তোমাকে কে আটকে রেখেছে? ঘরটা নাকি তোমার কমফর্ট জোন? আটকে রেখেছে তোমার কমফর্ট জোন। এই কমফর্ট জোনটাই তোমার সবচেয়ে বড় এনিমি, কারণ এটা তোমাকে ফিল করায় সব ঠিক আছে যখন আসলে কিছুই ঠিক নেই। এখন তুমি যদি সত্যিই চেঞ্জ হতে চাও, তাহলে তোমাকে এই কমফর্ট জোন ভাঙতেই হবে। কিন্তু এটা জোর করে ভাঙা যায় না, এটা ভাঙতে হয় আইডেন্টিটি চেঞ্জ করে। তুমি এখন নিজেকে কি ভাবো? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজেকে এমন একজন মানুষ ভাবো যে মাঝামাঝি থাকে, যে অ্যাভারেজ, যে জাস্ট ম্যানেজ করে, তাহলে তুমি যতই চেষ্টা করো তুমি ওই লেভেলেই ফিরে আসবে। কারণ তোমার লাইফ সবসময় তোমার আইডেন্টিটি অনুযায়ী চলে। তাই প্রবলেম অ্যাকশনে না, প্রবলেম আইডেন্টিটিতে। তুমি যা করছো সেটা তোমার আইডেন্টিটির রিফ্লেকশন। তাই চেঞ্জ শুরু করতে হবে ভেতর থেকে। তোমাকে নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে। নিজেকে বলতে হবে আমি সেই মানুষ যে নিজের ফিউচার নিজেই বানাই। প্রথমে এটা ফেক লাগবে, মনে হবে তুমি নিজেকে মিথ্যে বলছো। কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমি যা বারবার বলো তোমার ব্রেন সেটাকেই সত্যি ধরে নেয়। তাই তুমি যদি প্রতিদিন নিজের কাছে বলো আমি ফোকাস করতে পারি না, আমি পারবো না, তাহলে তোমার ব্রেন সেটাকেই রিয়েলিটি বানিয়ে দেয়। তাই আজ থেকে তুমি নিজের সাথে কি কথা বলছো সেটা চেঞ্জ করো। তো এখন একটা ডিপ কনসেপ্ট বলি, তুমি যা রিপিট করো তুমি সেটাতেই পরিণত হও। একটু বুঝে বলি, যদি তুমি প্রতিদিন ডিস্ট্রাকশন রিপিট করো তাহলে তুমি ডিস্ট্রাক্টেড মানুষ হয়ে যাবে। তুমি যদি ডিসিপ্লিন রিপিট করো তাহলে তুমি ডিসিপ্লিন মানুষ হয়ে যাবে। এটা এক রাতে বদলায় না, এটা ধীরে ধীরে পরিণত হয়। একটা ছোট ডিসিশন, তারপর আরেকটা, তারপর আরেকটা, এইভাবেই আইডেন্টিটি তৈরি হয়। এখন তুমি ভাবতে পারো আমি কি একদিনে বদলে যাব? না, তুমি একদিনে বদলে তো যাবে না, কিন্তু তুমি একদিনে শুরু করতে পারো। এটাই বিশাল পার্থক্য। আর একটা জিনিস মনে রাখো, তুমি শুধু মোটিভেশন দিয়ে চেঞ্জ করবে না, তুমি মোটিভেশনের পাশাপাশি সিস্টেম দিয়ে চেঞ্জ করবে। তোমার লাইফে স্ট্রাকচার দরকার, র্যান্ডামভাবে কিচ্ছু হয় না। যখন তোমার লাইফ স্ট্রাকচার্ড হয় তখন তোমার ব্রেন ক্লিয়ার থাকে, আর যখন ব্রেন ক্লিয়ার থাকে তখন ফোকাস আসে। এখন তুমি ভাবো তুমি কি স্ট্রাকচার্ড লাইফে আছো? না, তুমি র্যান্ডামভাবে চলছো, যেটা মনে হচ্ছে সেটা করছো, তাই তোমার রেজাল্টও র্যান্ডাম। এখন চেঞ্জ করতে হলে তোমাকে একটা রুল ফলো করতে হবে, ফিলিং ফলো অ্যাকশন। তুমি অ্যাকশন নিলে ফিলিং আসবে, আর তুমি ফিলিংয়ের অপেক্ষা করলে কিছুই হবে না। মানে তুমি যদি বসো তাহলে মন আসবে, কিন্তু তুমি যদি না বসো তাহলে মন কখনোই আসবে না। এটাই বাস্তব। তাই তুমি আজ থেকে ফিলিংয়ের জন্য ওয়েট করবে না, বুঝলে? তুমি অ্যাকশন নেবে, ছোট ছোট অ্যাকশন। কারণ বড় অ্যাকশন কনসিস্টেন্সি ছাড়া বেকার।
যেমন ধরো তুমি 10 ঘন্টা পড়ে 3 দিন কিছু না করলে কোনো লাভ নেই, কিন্তু তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা কনসিস্টেন্ট থাকো তাহলে তুমি আনস্টপেবল হয়ে যাবে। বিকজ কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। বুঝতে পেরেছো? এখন একটা জিনিস বলি, তুমি হয়তো ভাবছো তোমার প্রবলেম ইউনিক, এইসব প্রবলেম তোমার একারই হয়, যা খারাপ হয় সবকিছু শুধু তোমার সাথেই হয়। না, এই সেম প্রবলেম হাজার হাজার মানুষের আছে, বাট ডিফারেন্স একটাই, কেউ অ্যাকসেপ্ট করে আর কেউ ফাইট করে। তুমি কোনটা করবে? তুমি কি অ্যাকসেপ্ট করে নেবে যে আমি এরকমই, নাকি ফাইট করবে? কারণ লাইফে রেসপেক্ট পেতে হলে ফাইট করতেই হবে, কারণ কেউ তোমাকে রেসপেক্ট করবে না যদি তুমি নিজেকে রেসপেক্ট না করো। আর সেলফ রেসপেক্ট আসে নিজের কথা রাখা থেকে। তুমি যদি নিজের কাছে প্রমিস করো আর সেটা না রাখো তাহলে তুমি নিজের কাছেই ছোট হয়ে যাবে। এটাই সবচেয়ে বিপজ্জনক অনুভূতি। তাই আজ থেকে ছোট্ট প্রমিসেস দাও আর সেগুলো রাখো। দেখবে ধীরে ধীরে তুমি নিজের রেসপেক্ট বিল্ড করবে। আর যখন সেলফ রেসপেক্ট বিল্ড হয় তখন ডিসিপ্লিন অটোমেটিক হয়ে যায়, কারণ তুমি তখন আর নিজের সাথে চিট করতে পারো না। দেখো, তুমি স্পেশাল না, কেউ স্পেশাল না, পার্থক্য শুধু প্রচেষ্টাতে। আর যে বেশি চেষ্টা করে সেই এগিয়ে যায়, এটা সোজা হিসেব। তাই ড্রামা বাদ দাও, এক্সকিউজ বাদ দাও, বাস্তব জীবনে কাজ করো। কারণ একদিন তুমি নিজের জীবনের রেজাল্ট দেখবে আর তখন তুমি বুঝবে তুমি আসলে কি ডিজার্ভ করো। কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? আজ তোমাকে কেউ জাজ করছে না, আজ তুমি সেফ। কিন্তু এই সেফটি সারা জীবন থাকবে না। একদিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে তোমার রেজাল্টই তোমার পরিচয় হবে। সেদিন এক্সকিউজেস কোনো কাজ করবে না। তাই সেই দিনের জন্য আজ থেকেই নিজেকে তৈরি করো, ধীরে কিন্তু থেমো না। কারণ তুমি যদি থামো তাহলে সময় তোমাকে টেনে নিয়ে যাবে, কিন্তু তুমি যেখানে যেতে চাও সেখানে নয়। তো একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমার মনে যা আসে কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা তোমার সেই সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যাদের অবস্থা তোমার মতোই। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।